আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। ভাই, আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যেমন আন্দোলন, রিক্সা আন্দোলন, শ্রমিক আন্দোলন, গার্মেন্টস শ্রমিক আন্দোলন, তারপরে আপনার আনসার আন্দোলন, পুলিশ আন্দোলন, আগরুম বাগরুম সব আন্দোলন। কি পাইছে তারা? আন্দোলন করলেই তাদের একটাই উদ্দেশ্য, তারা গাড়ি ভাঙে। আরে ভাই, গাড়ির ক্ষতি কি করছে গাড়িওয়ালারা? আপনি তো একটা গাড়ি কিনতে পারবেন না, একটা গাড়ি কেন ভাঙেন ভাই? দেশের সম্পদ কেন নষ্ট করেন? শিক্ষক আন্দোলন করে, গাড়ি ভাঙে। এই যে মোবাইলের দোকানদার আন্দোলন করলো, গাড়ি ভাঙলো। এই যে দেশে কিছু একটা হইলে গাড়ির উপরে, সব কিছু গাড়ির উপরে নির্ভর করে। আরে ভাই, আপনি তো গাড়ির একটা আল্লাহ ক্ষমতা আপনারে দিয়ে নেয়, এই জন্য আপনি গাড়িটা ভাঙতে পারেন। যার ক্ষমতা দিছে সে কখনো গাড়িটা ভাঙতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে ভাই, এত যে দাবি দেয় আপনারা করেন, এই যে 5ই জুলাই মাসের 5 তারিখ পরের থেকে এত দাবি দেয়, এই দাবি দেয় আগে করেন নাই কেন? বলেন? আমাদের বাংলাদেশটা ছোট, কিন্তু অন্যান্য দেশের দিনে আমার বাংলাদেশটা উন্নত না। তারপর আপনারা এটা ইস্যু করে ভাঙেন, ওটা ইস্যু করে ভাঙেন। আর ভাই, ভাঙবেন ভালো কথা, আপনি একটা গাড়ি আগে নিজে তৈরি করে তারপর একটা মানুষের দিয়েন তো, ভাঙতে পারে কিনা একটু দেখেন তো ভাই। আর এত দাবি দয়া আপনারা যে করেন, আপনারা এত দাবি দয়া আগে কেন এত দাবি দয়া করেন নাই ভাই? আর ইদারিং তো আর একটা জিনিস আপনাদের না বললেই নয়, পুলিশের তো একটা ব্যবসা, মানে হাইওয়ে পুলিশের গাড়ি একটা ধরলেই 2600 টাকা, তাহলে চলবে। আর 2600 টাকা না দিলে চলবে না। এটাও একটা জুলুম ভাই। এই জুলুম আর কতদিন? জুলুম বেশি দিন করেন না, গরিবরে মাইরেন না ভাই। আর আপনারা ওই টোকাইও পাইলেন না, একটা টোকাই একটা গাড়ি ভাঙে। একটা ভালো মানুষ, সুস্থ ব্র্যান্ডের মানুষ কখনো গাড়িতে হাত দিতে পারে না। ভালো থাকবেন দর্শক শ্রোতা। আমার কথায় যদি কারো উপরে ইঙ্গিত পড়ে, তার জন্য আমি মাপ চাচ্ছি বা সরি। কিন্তু আপনারা খেয়াল রাখবেন, সবসময় বুঝবেন যে আজকে একজনের গাড়ি আপনি ভাঙবেন, আল্লাহ তো আপনাদের গাড়ি কেনার তৌফিক কাউরে দিছে, কাউরে দেয় না। যার তৌফিক দিছে সেই জানে যে গাড়ি ভাঙলে জ্বালাটা কী। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।